আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠেই মনটা যেন ভালো হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের কতই না নিয়ামত দান করে, আমরা কি তার শুকরিয়া আদায় করি? দেখুন প্রকৃতিতে কত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমার এই ছোট্ট হেসেলে আপনাদেরকে সামনে আজকে আমি রান্না করব বগুড়ার বিখ্যাত আলুর ঘাটির রেসিপি। আচ্ছা, আমি প্রথমে আপনাদের থেকে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমি এই প্ল্যাটফর্মে নতুন। আমার ভুলগুলোকে আপনারা নিজ দায়িত্বে ক্ষমা করবেন। আলুর ঘাটির জন্য অবশ্যই আলুর প্রয়োজন, অবশ্যই মাছ প্রয়োজন। আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি এখানে পাঙাশ মাছ নিয়েছি। যে মশলাগুলো বেটে নেব এখানে সেগুলো দেখো রসুন, পেঁয়াজ, আদা। তো আমি এক এক করে সবগুলো বেটে নেব। আপনারা একসাথে সবগুলো বেটে নিতে পারেন, আমি আলাদা আলাদা করে বেটে নিচ্ছি। প্রথমে আদা বেটে নেব। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। পাটায় বেটে খাওয়ার স্বাদটা অন্যরকম, অনেক টেস্ট হয় ব্লেন্ডারের তুলনায়। আদা বাটা প্রায় শেষ। আস্ত জিরা নিয়ে নিয়েছি। আস্ত জিরা আর রাঁধুনি, এই দুইটা উপকরণ একসাথে বেটে নিতে হবে। আপনারা অবশ্যই রাঁধুনিটা দেওয়ার চেষ্টা করবেন। আমার বাটাবাটি প্রায় শেষের দিকে। বাটার মধ্যে আছে রাঁধুনি, জিরা বাটা, আদা বাটা পরিমাণ মতো, রসুন আর পেঁয়াজ একসঙ্গে মিক্স করে বাটা পরিমাণ মতো। আপনারা অবশ্যই আলুর ঘাটির মধ্যে রাঁধুনি দেওয়ার চেষ্টা করবেন, নাহলে সঠিক ঘ্রাণ বা টেস্ট পাবেন না। এখন পালা কাটাকুটি করার। এখানে লাগবে পেঁয়াজ কুচি, আর লাগবে কাঁচামরিচ কুচনো। কাটাকুটি পর্ব শেষ। আচ্ছা, একটা কথা বলাই হয়, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমাকে ফলো করে যেও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং কমেন্ট। বাজেভাবে কেউ মন্তব্য করো না, ভুল হলে সঠিকভাবে বলো, ঠিক করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো আমার আম্মুর মুরগি, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবে। গ্রামীণ পরিবেশ আসলে অসাধারণ সুন্দর হয়, যেটা আসলে না দেখলে ভাষায় বলে বোঝানো সম্ভব না। আম্মু সকালে উঠে মুরগিগুলোকে খাবার, এই মুরগির ডিম দিয়ে একদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। যেহেতু আমি মাটির পাত্রে রান্না করব, চুলাটা জ্বালিয়ে নিলাম। মাটির চুলার রান্না এমনিতেই অনেক টেস্ট হয়, এবং মাটির পাত্রে রান্না করলে সেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা জিনিস। অ্যালুমিনিয়ামের পাত্রের থেকে মাটির পাত্র ব্যবহার করা শরীরের জন্য অত্যন্ত। আমি কড়াইতে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে যেন আলুগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আমি প্রথমে আলু সিদ্ধের জন্য পানিটা নিয়েছি। আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই পরিমাণ অনুযায়ী পানি নিয়ে দিবেন। আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবং আলুগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আলুগুলো সিদ্ধ হতে থাকবে। আমি সুন্দর মতো সিদ্ধ করে নিয়ে ফিরছি। আর হ্যাঁ, আরেকটা কথা, নতুন আলু দিয়ে এই আলুর ঘাটি বানালে অনেক টেস্ট হয়। আলুর মধ্যে বলক উঠে প্রায় সিদ্ধ হয়ে গেছে। বলক উঠে গেলে মাঝে মাঝে একটু চেক দিয়ে দেখে নিব আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার আলুগুলো সুন্দর একটা পরিষ্কার পাত্রে আলুগুলো ধুয়ে নিব। যেহেতু এগুলো নতুন আলুতে খোসা সহ রান্না করা খুব ভালো হয়। আলুগুলো খুব সাবধানে ধুয়ে নিতে হবে, কেননা আলু ঢালার সময় পানিগুলো ছিটকে আসে। আমার ক্ষেত্রেও এটা হয়েছিল এবং আমি খুব আঘাত পেয়েছিলাম। আলুগুলো এখন ম্যাশ করে নিব। আলুগুলোকে এখন আধ ভাঙা করে নিব। একদম ভর্তা করা যাবে, ভর্তা করলে একদম গলে যাবে। আধা ভাঙা করে নিলে আলুগুলো খুব সুন্দর হয়। আমার আলু আধা ভাঙা করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলের মধ্যে। পেঁয়াজ কুচি দেওয়ার পর যখন একটু হালকা বাদামি কালার আসবে পেঁয়াজে, একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা বাদামি করে নিতে হবে। যখন হালকা বাদামি কালার হয়ে আসবে পেঁয়াজের কালারটা, তখন তার মধ্যে কুচনো কাঁচামরিচ দিয়ে দিতে হবে।
দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং মরিচটা নরম না হয়ে আসে। পেঁয়াজ এবং মরিচটা সুন্দর মতো নরম হয়ে আসে এই পর্যায়ে আমি সকল বাটা মশলা দিয়ে দিব, যেমন পেঁয়াজ আর রসুন একসঙ্গে বাটা, আদা বাটা, জিরা এবং রাঁধুনি একসঙ্গে করে বাটা। এই সকল বাটা মশলা একসঙ্গে দিয়ে ভালো মতো কষিয়ে নেব কয়েক মিনিট। বাটা মশলা যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, তার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম, যেন মশলাগুলো নিচে পুড়ে না যায় বা লেগে না যায়। এর মধ্যে এখন আমি আস্তে আস্তে সকল প্রকার শুকনো মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, গোটা গরম মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, যে যেমন লবণ খেতে পছন্দ করেন। দিয়ে দিব কিছু গোটা গরম মশলা, এটাও পরিমাণ মতো যতটা প্রয়োজন। আমি এখানে 3টা এলাচ আর 2-3টা দারুচিনি ব্যবহার করেছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসে। তেল যখন উপরে উঠে আসবে তখন মাছটা দিয়ে দিবেন। আমি এখানে পাঙাশ মাছ ইউজ করেছি, আপনারা চাইলে অন্য মাছও দিয়ে দিতে পারেন। মাছ যত বেশি দিবেন এটা টেস্টটা আর একটু ভালো হবে। আমি মাছটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। যেহেতু মাছগুলো একটু বেশি সেহেতু আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব, যেন এগুলোকে ভাঙতে বা গলাইতে আমার হালকা কষানো প্রায় শেষ। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর মতো জ্বালাইতে হবে যেন মাছগুলো ভাঙা হয়ে যায়, যেন আলুর সাথে ভালোভাবে মিক্সড হয়। মাছগুলোকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এলে আধা ভাঙা আলুটা দিয়ে দিতে হবে, দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আলু এবং মাছটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আমি সুন্দর করে আলু এবং মাছটা কষিয়ে নিব। আমার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার, রান্নার মতো হতে হচ্ছে কিছু তিক্ত অভিজ্ঞতা। মানুষকে বিশ্বাস করে ঠকার মতো অভিজ্ঞতা। কাউকে কখনো বিশ্বাস করতে নেই, সে তোমার যতই কাছের লোক হোক না কেন। মানুষ সুযোগ পেলেই আঘাত করবে, এটাই মানুষের স্বভাব। তাই নিজের কোনো গোপন কথা কাউকে বলা উচিত নয়। আমিও কাউকে বিশ্বাস করে একটা কথা বলেছি এবং সে তার মতো আরো মশলা লাগায় অন্যজনের কাছে খুব সুন্দর সেটাকে প্রেজেন্ট করেছে। তো আমার মতো কেউ ভুল করো না। মানুষ মাত্রই ভুল হয়, আর সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আমাদের কাম্য। কিছু সফল লোকের আড়ালে অনেকটা কুৎসিত চেহারা থেকে থাকে, যেটা অপর পাশের লোক বুঝবে না। তাই নিজের কথা অন্যজনকে না বলাই শ্রেয়। যদি তুমি ভালো থাকতে চাও তাহলে অন্যের সাথে কোনো কথা, কারণ সেই সুযোগ পেলে তোমাকে ছবি মিলবে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। আলু এবং মাছটা সুন্দর মতো কষিয়ে ঘন্ট করে নিতে হবে। আপনারা পরিমাণ মতো ঝোল দিয়ে নিন, যে যতটা ঘন কিংবা পাতলা খেতে পছন্দ করবে। তবে এটা বেশি পাতলা করলে বেশি ভালো লাগবে না, একটু ঘন থাকলে বেশি ভালো লাগে। সবার টেস্ট এক না। আরো একটা কথা, আমার বাসায় কেউই বেশি ঝাল পছন্দ করে না, আমিও কম ঝাল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার রান্নাটা শেষ। এরকম ভুল হলে আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।